আশা করি ছবি দেখে বা গেটের এই ছবিটা দেখে সবাই বুঝতেই পারছেন আমরা কোথা থেকে লাইভে আজকে আমরা রয়েছি। আজকে ঘাগরবুড়ি, মা ঘাগরবুড়ি থেকে সরাসরি লাইভে। আর আসানসোলের মা ঘাগরবুড়ি থেকে আমরা সরাসরি লাইভে বলেছিলাম আমরা যে একটা স্পেশাল লাইভে আসবো, আপনাদের দেখাবো। তো আমরা চলে এসেছি মা ঘাগরবুড়ি আসানসোল। এখনও অমাবস্যা রয়েছে, ফলাহারি অমাবস্যার এখনও সময় তিথিটা রয়েছে, আজকে বিকেল অবধি থাকবে। তো কালকে আমরা মা বেরেঙ্গি থেকে আরম্ভ করে দুর্গাপুরের বিভিন্ন ফলাহারি কালীবাড়ি যেগুলো সেগুলো আমরা দেখাচ্ছিলাম। শেপকোট যেরকম কনিষ্কর, যেরকম ভারতী রোড দেখিয়েছিলাম। আর আজ আমরা সরাসরি ঘাগরবুড়ি মন্দির থেকে সরাসরি লাইভে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, যেরকম আমি সচরাচর বলেই থাকি আর কি। দেখে নিই একদম হাইওয়ের উপর, আসানসোলের একদম হাইওয়ের উপর মা ঘাগরবুড়ি। এই জায়গাটা ঢোকার একটু এন্ট্রিটা একটু মুশকিল আর কি। তো কালীপাড়ির দিক থেকে গিয়ে আপনারা নিচে নেমে যাবেন, দিয়ে সাইড কেটে চলে আসবেন, নালে অনেকটা ভেতরে দূরে গিয়ে ঘুরে আসতে হয় আর কি। তো মা ঘাগরবুড়ি থেকে সরাসরি লাইভে, জাগ্রত মা ঘাগরবুড়ি থেকে আমরা সরাসরি লাইভে এবং ভেতরে যাব, আপনাদের মায়ের দর্শন করাবো সবাইকেই। বিভিন্ন মন্দির, বিভিন্ন দোকানপাট রয়েছে এখানে। মা ঘাগরবুড়ির একদম গেটের সামনেই যখন আপনারা আসবেন এইখানে পাবেন হচ্ছে চটি জুতো রাখার জন্য যে জায়গাগুলো হয়, প্রসাদ সামগ্রী নেবার। এখানে বিভিন্ন দোকানপাট আছে, তার মধ্যে এখানেও একটা দোকান রয়েছে। আমরা এখানেই রাখলাম আর কি, মা ঘাগরবুড়ি, জয় মা ঘাগরবুড়ি। এই যে এখানে আমরা আমাদের জিনিসপত্রগুলো সব রাখলাম, রেখে আমরা ভেতরে যাব। এখানেও প্রসাদ সামগ্রী থেকে আরম্ভ করে সব এখানে আপনারা পেয়ে যাবেন। এই একদম গেট আর একদম ঠিক গেটের পাশেই। তো এখানেও আপনারা নিজস্ব চটি জিনিসপত্র সব রেখে শুদ্ধ মনে এখান থেকে মায়ের জন্যে প্রসাদ সামগ্রী এবং পুজো সামগ্রী সব নিয়ে আপনারা পুজো মন্দিরে যেতে পারেন। এগোচ্ছি আমরা, ভেতরে যাব। এবারে আপনাদের একের পর এক দেখিয়ে নেব মন্দিরে কি চলছে। আজকেও বেশ ভিড় আছে, এখনও বেশ ভিড় আছে, সব দেখিয়ে দেবো একদম। তোমাকে আচ্ছা ঠিক আছে, হাত তো দেখিয়ে দাও একদম। তো সবাই রয়েছে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা durgapurcity.co.in আর বিভিন্ন দোকানপাট রয়েছে এখানে। এখানে যারা আসবেন ঘাগরবুড়িতে একটা জিনিস জানাই, সামগ্রী সব জায়গাতে দেখুন পুজো সামগ্রী বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গাতে। আর চটি জুতো রাখার জায়গা আর কি, মায়ের মন্দিরে চটি জুতোগুলো রেখে বাড়ি থেকে ঢুকবেন। তো অনেক জায়গাতেই এখানে কিন্তু একটা স্পেশাল জিনিস আপনাদের জানাই, যারা চা প্রেমী, যারা চা ভালোবাসেন তাদের জন্য একটা সুখবর। ঘাগরবুড়ির এই মন্দিরের এখানে খুব ভালো চা পাওয়া যায়। তো তার জন্যে যে দোকানটা আমরা দেখাবো, অনেকগুলো চায়ের দোকান আছে, কিন্তু যে দোকানটা আমরা দেখাবো আপনারা জেনে রাখুন, সেই দোকান হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের সেরা চায়ের দোকান। আমরা ঘাগরবুড়ির মন্দিরে একদম ভেতরে ঢুকে যাচ্ছি ভেতরে। এই যে ঢুকতে আমরা আসছি একদম মন্দিরের, যেখানে আপনারা চটি জুতো রেখে ঢুকবেন তার ঠিক সামনেই খুব সুন্দর চা দোকান, একদম। তো আমরা এগোচ্ছি ঘাগরবুড়ি মন্দিরে ভেতরে। আজকেও বেশ ভালো ভিড় আছে দেখতে পাচ্ছি। এই চায়ের দোকানটা আসবেন, দ্য গ্রেট টি, এই যে চায়ের দোকানটা, যারা চা প্রেমী তাদের জন্য সুখবর। এখানে খুব সুন্দর করে চাটা এখানকার খুব সেরা আর কি। তো দুই ভাই রয়েছে দেখুন, ওদের চায়ের দোকানটা দেখিনি। এই যে ফুটছে আর চা তৈরি হচ্ছে। ওদের চায়ের কিন্তু স্বাদটাই আলাদা, ওদের দেখে এখন এখানে অনেকগুলো দোকান, কিন্তু এইখানে আসবেন চা প্রেমীদের জন্য বলবো। একদম দেখুন চাটা ফুটাচ্ছে আর তৈরি হচ্ছে, ভাঁড়গুলো দেখুন বিভিন্ন রকম ডিজাইনের। আর এখানে কিন্তু চা এক চুমুক চা দিলেই বুঝতে পারবেন কেন এরকম স্বাদ। বাবু কত করে চা এখন তোদের মিনিমামটা? 10 টাকা মিনিমামটা, ওই ভাতটাই না, ফ্ল্যাট ভাতটা, এইটা 10। এই যে ফ্ল্যাট ভার, এইটা 10। এই যে দেখুন ভাড়ের ডিজাইনটা দারুণ। ও এখন রাখলাম, আসবো এসে পরে নেবো আবার। আর এখানে বিভিন্ন আরও রকম ভার রয়েছে, আর চা তৈরি করছে, দারুণ চা তৈরি হয় এখানটাতে। আর অন্য কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায় একদম ঘাগরবুড়ি মন্দিরটার ঠিক মুখটাতেই, প্রথমটাতেই। এই চায়ের দোকানটা থেকেই চা খাবেন। চায়ের দোকান অনেকগুলো ভালো, কিন্তু এইটা জাস্ট অসম, মানে চা প্রেমীদের জন্য একদম সুখবর। এখানে খাবার দাবারের অনেক দোকান হুটপাট এখন হয়ে গেছে। আমরা স্কুল কলেজের সময় যখন আসতাম তখন এখানে এত কিছু ছিল না আর কি। বিভিন্ন প্রসাদ সামগ্রীর দোকান এখনও হয়েছে, আরও অনেক বেড়েছে। এই দিকগুলোতেও অনেক প্রসাদ সামগ্রীর দোকান রয়েছে।
তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন। কোনাল একটু ফোনটা দেওয়া যাবে? কমেন্টসগুলো দেখি লোকের, আপনাদের কমেন্টসগুলো আমি পড়ে নিতে পারছি না, আমি জানি না আমার ফোনটা থেকে এখানে কমেন্টসটা পড়া যাবে কি না। আমার ফোনটার ভোডাফোন নেটওয়ার্কটা কেমন যাচ্ছে জানি না। একটু কোনাল এটা খুলে যাচ্ছে, ওই জন্যই দেখছি। কমেন্টস অলরেডি হয়ে গেছে, আমি তো জানি না, আপনাদের কমেন্টসগুলো পড়িনি আমি। 15টা কমেন্টস অলরেডি, দারুণ লাগছে আপনাদের কমেন্টসগুলো দেখে, আমারও মনটা খুশি হয়ে গেল। প্রথমেই পড়ে নিই আপনাদের। অঞ্জনা পাল, আমি দুর্গাপুর এজন থেকে দেখছেন। ঝর্ণা কারফরমা, প্রণাম নিও মা বলে জানিয়েছে ঝর্ণা কারফরমা, একটু সঙ্গে থাকবেন সবাই, মায়ের দর্শন করাবো। চন্দ্র দাস, নীলাঞ্জনা দাস এমএমসি থেকে, ইন্দ্রজিৎ, জয় মা রিমি রয়, জয় মা ঘাগরবুড়ি অরুণা দাস, জয় মা ঘাগরবুড়ি তন্ময় দে, অপর্ণা বড়ুয়া, তন্ময় দে বিজন থেকে দেখছেন। অপর্ণা বড়ুয়া ফ্রম কলকাতা দমদম, অপর্ণা বড়ুয়া, হ্যাঁ গুড মর্নিং অপর্ণা, ওয়েলকাম টু আওয়ার লাইভ। তো আমরা এবার ভেতরে যাচ্ছি আর পরপর দেখিয়ে নেবো। আমরা ভেতরটাতে যাচ্ছি, পুরো মা ঘাগরবুড়ি মা চণ্ডীর মন্দির, ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দির একদম সামনে থেকে আমরা দেখে নিই। তো আমরা ভেতরে যাচ্ছি প্রথমেই। আর একটা জিনিস ভুলে গেছি, লাইভটা অন করার সঙ্গে সঙ্গে রিভিন করার অপশানটাকে অন করা উচিত ছিল, সেটা করতে ভুলে গেছি আমরা। তো জয় শ্রী বুড়ো বাবা শিব মন্দির, এটা বুড়ো বাবা শিব মন্দির, এইখানটাতেই এই দেখুন করা হয়েছে। আর আমরা একদম সরাসরি ভেতরে যাব, মাকে দেখাবার চেষ্টা করব ভেতরে গিয়ে। এইখানটাতে যজ্ঞকুণ্ড, কালকে যজ্ঞ হয়েছে আর কি, প্রচুর ভিড় ছিল গতকাল করোনা অবস্থার জন্য। এখানে যজ্ঞ হয়েছে, যজ্ঞ সামগ্রীও পড়ে আছে দেখতে পাচ্ছি, এখানে জাস্ট যজ্ঞ হয়েছে। আর এখনও কিন্তু প্রচুর বড় লাইন, ওখান থেকে দেখুন বিশাল বড় লাইন পড়েছে, সবাই লাইন দিয়ে ঢুকছেন মায়ের দর্শন করবেন বলে। আর আমরা সরাসরি ভেতরটাতে চলে যাচ্ছি, সঙ্গে থাকুন আপনারা, আমরা দেখিয়ে নেবো আপনাদের পুরো যা চলছে, আপনাদের দেখাবো। প্রচুর লোকজন এসছেন এখানটাতে। আর শ্রী ফলহারিণী কালী পুজো জাস্ট কালকেই গেছে, সোমবার অমাবস্যা তিথি। চণ্ডীযজ্ঞ, বাউল সঙ্গীত, মহা সম্প্রদায় আনন্দময়ী শোভাযাত্রা আগের দিনই হয়েছিল আর কি, 25 তারিখ হয়ে গেছিলো। সেটা করতে করতে আমরা চললাম। তো আমরা জাস্ট এখানেও দেখুন কত ভক্তগণ বসে আছে। আর এই হচ্ছে মা ঘাগরবুড়ির একটা মূর্তির ছবি। আর এইখানে সবাই দেখুন ভক্তগণরা বসে আছেন। মন্দিরটা এখন উঁচু করা হয়েছে অনেকটা, এখানে প্রচুর লোকজন রয়েছে, সিসিটিভি ক্যামেরাও রয়েছে, আর সবাই কনস্ট্যান্ট পুজো দিয়ে চলেছেন। জিজ্ঞাসা করে নিচ্ছি। তো আমরা সমস্ত রকম জিনিস ছোট বড় সবাই এসছে, সবার দেখিয়ে আমরা তারপরে এসছি এখানটাতে শ্রী ঘাগরবুড়ি মাতার মন্দির। আর একদম ভেতরটাতে আসছি, প্রচুর বড় লাইন দেখুন, এখনও প্রচুর বড় লাইন, সব একের পর এক আসছেন আর কি, সবাই এত বড় লাইন দিয়ে ঢুকছেন আর কি। ওখান থেকে দেখে নিয়ে আমরা দেখুন ওই দিক থেকে সব বড় লাইন পড়েছে, সবাই পুজো দিচ্ছেন, আর সেটা দিয়েই আমরা দেখতে ঢুকছি। তো আবার একদম সরাসরি আসবো, বলে দিচ্ছি সরাসরি আসবো, ভেতরে যাবো এবং সরাসরি আপনাদের দেখিয়ে নেবো। আমরা রয়েছেন দেখি, এবারে পালি পড়েছেন বাপ্পা দাদা। আপনার ভালো নামটা একটু বলবেন? সুদীপ্ত চক্রবর্তী। এবারের পালি আপনার পড়েছে, আপনাদের পড়েছে। একদম সরাসরি দেখে নিচ্ছি সবাইকে, মাকে দর্শন করে আসি সবাইকে। আমরা কিছুক্ষণের জন্য যাব মায়ের দর্শন করাতে সবাইকে, কিন্তু এদিক দিয়ে ওদিক দিয়ে যাই আমরা, মায়ের পেছনটা দিয়ে আমরা যাচ্ছি মাকে দর্শন করতে। আমরা দর্শন করার চেষ্টা করবো সবাইকে, মায়ের দর্শন করুন সবাই। মা ঘাগরবুড়ি জাগ্রত, মা ঘাগরবুড়ি সরাসরি দর্শন করাচ্ছি আপনাদের আমরা। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। আর যারা রয়েছেন তাদের সবাইকে দেখিয়ে দিন
পুরোহিতরা পুজো দিচ্ছেন, সবাইকে একটু দেখিয়ে নিন। সবাই রয়েছেন, পুজো দিচ্ছেন, রয়েছেন, তাদের সবাইকে দেখিয়ে নিন। আর কত লোকজন রয়েছে দেখুন, সবাই বসে আছেন পুজো দেবেন বলে, প্রত্যেকে দেখুন বসে আছে, প্রচুর লোকজন দেখুন বসে আছে মায়ের পুজো দেবে বলে। ওদিক থেকে আরও লাইন গেট খোলা হবে, একের পর এক লোক আসবেন, একের পর এক পালি দিয়ে পুজো দিচ্ছেন। ঠিক পুজো দিয়ে মাকে পরিষ্কার করছে না, মূর্তিটা পরিষ্কার করছে মাকে দেখতে পাচ্ছি। আর আমরা এখান থেকে সরাসরি লাইভে আপনারা মায়ের এই সিংহাসন এখন এই গাছের নিচে, এই গাছ দেখুন এখানটা, এই গাছের নিচেই মায়ের এই মূর্তি পাওয়া যায়, মূর্তি স্থাপন করা হয় এই গাছটার নিচে। আর এখন এখানে সুন্দর করে উপরে ছাদটা দেওয়া হয়েছে, কিন্তু ওই ভেতর থেকে গাছটাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে। সেই গাছটার ঠিক নিচেই মা ঘাগর বুড়ির মন্দির। প্রচুর ভিড়, এখন প্রচুর ভিড় হয়। হচ্ছে হ্যাঁ, আমিও তো ডুববো, দেখাবো তোমরা। একটু একটু আপনার কাছে জানবার ছিল আর কি, একটু জানবার ছিল আপনার তিনটে যে মূর্তি আছে সেই বিষয়ে একটু জানবার ছিল আর কি ওইখানে বাবাদের কাছে। আচ্ছা ঠিক আছে, আপনার পুজো দিবেন। প্রচুর ভিড়, আমরা দর্শন করে নিলাম, আপনাদের দর্শন করানো দুর্গা শিবা সমাধাত্রী সহস্রদা নারায়ণী পরমেশ্বরী শ্রী মাতা ঘাগর বুড়ি দেবী চন্ডিকা ওই নমঃ। ফুল দিচ্ছে সবাই, সবাই পুষ্পাঞ্জলি ফুল সবাই দিচ্ছেন। একের পর এক ওখান থেকে বেশ কিছু লোককে 50 জন 60 জন করে ঢোকানো হচ্ছে, তারপরে সবার তাদের পুজো হচ্ছে, পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, তারপরে ওখান থেকে ভেতর থেকে বের করে দেওয়া হচ্ছে। তো এইভাবে চলছে এখানে পুজো। সবার পুজো দিয়ে বেরোলেন, আর ডিস্টার্ব করবো না আমরা এবার এখান থেকে যাবো, একটু মাথা ব্যাপারে জেনে নেবো। এখানে পুরো স্ট্রাকচারটা মেন আসল পুজোর পুরো স্ট্রাকচারটা আপনাদের দেখে নেব। এখানে উনি পুজো দিচ্ছেন, তিনজন রয়েছেন, সবাই পুজো দিচ্ছেন, আর সেটা আমরা সরাসরি আপনাদের দেখে নিচ্ছি। এই যে চান জলটা দেওয়া হচ্ছে, দেখুন কত বড় জায়গাটা দেখেছি, শান্তি জল দেওয়া হচ্ছে, কত বড় জায়গাটা থেকে দেখুন। আপনারা উঠে যান, পুজো হয়ে গেছে, চানগড়টি বাজে দিতে গেটের সামনে নিয়ে নেন, চলো উঠে যান, পুজো হয়ে গেছে, চলে এনাদের সবার পুজো হয়ে গেছে। আর নতুন তো একের পর এক লোক আসবেন এবং এইভাবে চলবে। আবার গেট খোলা হবে, নতুন লোকেদেরকে ঢোকানো হবে, তারা আবার বসবেন, পুজো দেবেন, অঞ্জলি দেবেন, পুষ্পাঞ্জলি দেবেন এবং তারপরে বেরোবেন আর কি সবাই। তো এইরকম করে ভাগ করা হয়েছে জায়গাটা, ভাগ করে করে মায়ের এইটাই সবচেয়ে বড় পাওনা। দেখুন সবাই মায়ের ফুল নেবে বলে কত চলে গিয়েছে, মায়ের পায়ের ফুল সবাই দিচ্ছেন আর কি। এটাই দেখুন মায়ের পায়ের ফুল, এটাই অনেক বড় পাওনা, দারুণ ব্যাপার। এখানে সবাই মায়েরকে যে ফুল দেওয়া হয়েছে সেই ফুলগুলো কালেক্ট করা হচ্ছে এবং মায়ের সেই পায়ের ফুল সবাইকে দেওয়া হচ্ছে।
ভিউয়ার্স কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। একটু গুহাটার ভেতরে গেলে নেটওয়ার্কে একটু ডিস্টারবেন্স হয়, তো আমরা সেখান থেকে দেখিয়ে নিলাম আপনাদের, একদম ভেতর থেকে দেখিয়ে নিলাম। এটাও আমাদেরও অনেক বড় পাওনা। এইবার একটু সরাসরি ঘাগরবুড়ি মাতার একটু আপনার কাছে একটু বাইক নেবো আর কি, অনেকদিন বাদে এলাম তো আবার, এটা একটু লাগিয়ে দেবো। প্রথমে আপনার নামটা বলবেন। সুদীপ্ত চক্রবর্তী। আচ্ছা, আপনি সে ভাই? হ্যাঁ, ঘাগরবুড়ি মায়ের মাহাত্ম্য তো অনেকেই শুনেছে জেনেছে, তবুও আমাদের লাইভের মাধ্যমে আমরা ঘাগরবুড়ি মায়ের মাহাত্ম্যর ব্যাপারে একটু জানতে চাইছি। আর 3টে যে শিলা রয়েছে, ঘাগরবুড়ি মা কোনটা, বাকি দুটো শিলা কোন? আমাদের যে এখানে 3টে শিলা আপনারা দেখতে পান, তো মাঝখানে মানে মধ্যে মা ঘাগরবুড়ি চণ্ডী, মায়ের বাঁ দিকে আছেন মা দুর্গা অন্নপূর্ণা, আর মায়ের ডান দিকে আছেন বাবা শিব মহাদেব। বাবা শিব মহাদেব, হ্যাঁ, এই 3জনেরই পুজো একই ইয়েতে হয়। 3টেই শিলামূর্তি এখানে, 3টে শিলামূর্তি। আর এই শিলামূর্তি পেয়েছিল কে আর কি? মানে সেই আমাদের ইউটিউবে প্রচুর আছে, তবে আপনার মুখ থেকে একটু জানতে চাইছি। আমাদের বংশ পরম্পরায় আমরা পুজো করে আসছি। তো আমাদের যে পূর্বপুরুষ অতুল চন্দ্র চক্রবর্তী, উনি এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। তখন এখানে কিছুই ছিল না, না ছিল মন্দির, না ছিল বসতি, কিচ্ছু ছিল না। তো এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় শুধু এই গাছটি ছিল, গাছের নিচে তখন শিলামূর্তিও ছিল না। তো উনি পেরিয়ে যাওয়ার সময় 2টি বাচ্চা মেয়ে, একটি বাচ্চা ছেলের সঙ্গে ওনার দেখা হয়। তারা ওনার সঙ্গে কথা বলে, উনি তাদেরকে বলে যে এত ফাঁকা জায়গায় তোমরা বসে আছো কেন? উনি তো যাতায়াত করতেন প্রতিদিনই। বলছে না, আমরা এদিকে যাচ্ছিলাম, তো এই গাছের ছায়ায় বসে একটু আরাম করছি, আপনিও আমাদের সঙ্গে বসুন, আপনাকেও আমরা কিছু খাওয়াতে চাই। বয়স্ক মানুষ, ওনাকে জিলিপি আর জল দেয়। জিলিপি আর জল খেয়ে উনি বলেন যে আমি বাড়ি চলে যাচ্ছি, তোমরাও কিন্তু খুব শীঘ্রই চলে যেও, কারণ এই জায়গা ভালো নয়, ডাকাত টাকাত আসে, সবই হয়। ওরা বললো আমরা চলে যাব। তারপর ওনাকে স্বপ্নাদেশ দেয় যে আমরা যে 3জন তোমাকে দেখা দিয়েছি, আমি মা ঘাগরবুড়ি চণ্ডী, আমার সাথে ছিল মা দুর্গা অন্নপূর্ণা এবং মহাদেব শিব। আমরা 3জনই এইখানে পাথরের শিলারূপে এখানে তোমাকে দেখা দেবো। তুমি পরের দিন সকালে এসে আমাদেরকে যথারীতি সিঁদুর মাখিয়ে শিলাগুলিতে পুজো শুরু করবে। তখন শুধুমাত্র পাথরের শিলা এবং তাতে সিঁদুর মাখানো ছিল, কোনো অলংকার ছিল না। তারপর যথারীতি যেইভাবে স্বপ্নাদেশ হয়, সেইভাবে মানুষের মায়ের অলংকার তৈরি হতে থাকে। একের পর এক অলংকার বাড়তে থাকে। এখন যে রূপ দেখছেন সেই রূপ মা নিজে ধারণ করেছে। সুন্দর লাগলো। সবাই দর্শকবৃন্দ যারা দেখছেন, তারা অনেকে হয়তো স্টোরিটা জানতেন না, তারা গল্পটা কেমন লাগলো, এই স্টোরিটা ঘাগরবুড়ি মায়ের যে মাহাত্ম্য সেটা আমরা তুলে ধরলাম ওনার কাছ থেকেই। আর এখন আমরা এর আগেও এসেছি ঘাগরবুড়িতে, এর আগেও 2-3 বার আমরা এসে সরাসরি লাইভ করে গেছি, পুজো করে এখনও আমরা সেই লাইভে দেখিয়ে দিচ্ছি আপনাদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি এখানে মন্দিরে আসলে ওই সাইড থেকে পুজো দিতে হবে, তাই তো? হ্যাঁ, লাইন দিতে হবে। লাইন দিয়ে একদম। মন্দির কোন সময় খোলা হয়? সকালবেলা শনিবার আর মঙ্গলবার একটু তাড়াতাড়ি খোলে, 6টা 6:30। তাছাড়া অন্যান্য দিন 7টা। আচ্ছা, আর সারাদিন খোলা থাকে? সারাদিন খোলা থাকে। মাঝে মায়ের অলংকারগুলিকে খুলে ফুলের সাজ হয়, সেটি দুপুরবেলা হয় 3টে 3:30 নাগাদ। সেই সাজের সময় আধ ঘন্টা মন্দির বন্ধ থাকে। তারপর একদম আরতি পর্যন্ত, যতক্ষণ না আরতি হচ্ছে মন্দির খোলা থাকে। মন্দির খোলা থাকে। আরতি মানে কি 7টা-8টার সময়? না, আরতি মোটামুটি ওই 6টা 6:30। সন্ধ্যায়? হ্যাঁ, সন্ধ্যে আরতি হয়ে গেল। আরতি হয়ে যাওয়ার পর মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। আর বাৎসরিক পুজোটা কবে হয়? বাৎসরিক পুজো মায়ের 3টি পুজো আছে প্রধান। একটি হচ্ছে প্রধান, যেটি হচ্ছে মায়ের উত্থান দিবস, যেটিকে বলা হয়, মাকে পাওয়া গিয়েছিল, সেই দিনটি হচ্ছে পয়লা মাঘ। যেই দিনই পড়ুক ইংরেজি ডেটের, ওই পয়লা মাঘ হিসেবেই ধরা হবে। আরেকটি পুজো হচ্ছে রাস পূর্ণিমার দিন মায়ের সপ্তশতী হোম হয়, যেটি বছরে একবার হয়। আচ্ছা, সেই হোম হয়, যজ্ঞ হয় এবং হাজার হাজার ভক্ত মায়ের ভোগ পান। আরেকটি হচ্ছে এই ফলহারিণী কালিকা পূজা, যেটি পেরিয়ে গেল, যেটা জাস্ট পেরিয়ে গেল। এই ওই যে পয়লা মাঘ যেটা বললাম, ওটা দিনের বেলায়,
পুরো মেলাটা হয়। রাস পূর্ণিমাতেও দিনের বেলায় হয়, কিন্তু এই ফলহারিণী কালিকা পূজার মেলাটি হয় রাত্রিবেলা। পুজোটি শুরু হয় 7টার থেকে, সারা রাত ধরে চলে। একদিন আগে মাকে কি বার করা হয় এরকম কিছু ব্যাপার না, মাকে বের করা হয় না, মায়ের একটি মানে ড্যামি বলতে পারেন, ওটা বানানো হয়, প্রতিলিপি আর কি। হ্যাঁ, ওটা বানানো হয় মায়ের রূপের মতনই। তাকে গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হয়, মায়ের দামোদর থেকে জল তুলে আনা হয়। দামোদর থেকে জল তুলে সেই জল ওই গাড়িতে বসিয়ে আসানসোল পরিক্রমা করে মায়ের মন্দিরে ঢোকে এবং মায়ের মাকে ওই জল দিয়ে স্নান করা হয়। খুব সুন্দর। আগামীকাল আসতে পারলে আরও ভালো হতো, নিশ্চয়ই জানতে পারতাম। যাই হোক, আপনাকে সঙ্গে পেয়ে ঘাগরবুড়ি মন্দিরের ব্যাপারে অনেকেই আমরাও জানলাম, এবং আমাদের দর্শকবিন্দু যারা দেখছেন তারাও অনেকেই হয়তো উপকৃত হলেন, জানতে পারলেন পুরো ঘাগরবুড়ি মায়ের মাহাত্ম্যটা। সবাই আসুন মায়ের মন্দিরে, সবারই জন্যে দরজা সবসময় খোলা আছে। মা তো সবারই, একদমই তাই। ধন্যবাদ। যাওয়ার আগে প্রসাদ নিয়ে যাবেন। তো আমরা এবারে যাব মন্দিরের বাইরে গিয়ে আমরা আরও কিছু মন্দিরের অংশ আপনাদের দেখিয়ে নেব। তো আমরা বাইরেটাতে আসছি, একদম মন্দিরের যে পাশের যে অংশগুলো সেগুলো আপনাদের দেখে নেব। বাবা রয়েছেন আর কি, ওনারা রয়েছেন, সবাই আর কি, সবাই যারা পুজো দেন, আর অনেক ভক্তগণরা এসছেন, সবাই রয়েছেন দেখছি। তো আমরা আশপাশে যে মন্দিরগুলো, ঘাগরবুড়ি মন্দিরের সঙ্গে যে আশপাশে যে মন্দিরগুলো, শিবের একটা স্থান যেখানেই মা চণ্ডী থাকেন বা মা দুর্গা থাকেন বা মা কালী থাকেন, সেখানেই কিন্তু শিবও থাকেন, আপনারা হয়তো জানেন। সেইগুলো আমরা আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। এরকম করে ক্রস করে লাইন করে দেওয়া হয়েছে, যাতে ভিড়ের সময় ঠেলাঠালি না হয়। প্রচুর ভিড় যখন হয় ঠেলাঠালি হওয়ার চান্স থাকে, তাই জন্য এরকম করে দেওয়া হয়েছে। তো আমরা দেখাতে থাকি মন্দিরের বাকি অংশগুলো, আর আপনারাও সঙ্গে থাকুন। তো কেমন লাগছে মায়ের মন্দিরের দর্শন সবাই অবশ্যই জানাবেন। কমেন্টসগুলো পড়ে নেওয়া হয়নি, একটু কমেন্টসগুলো আপনাদের পড়ে নিই, অনেকক্ষণ কমেন্টস পড়া হয়নি, তো আমরা আপনাদের কমেন্টসগুলো পড়বো। সঙ্গে থাকুন সবাই, এবারে কমেন্টসগুলো পড়ে নেবো আপনাদের। সবসময় হয়তো কমেন্টস পড়া যায় না, আপনারা কমেন্টস করছেন আমি জানি, আমরা কমেন্টসগুলো আপনাদের পাচ্ছি। 37টা কমেন্ট হয়েছে, আমি মাত্র 16টা কমেন্ট তখন পড়েছি, এখনও অনেকগুলো কমেন্টস বাকি রয়েছে। তো সঙ্গে থাকুন সবাই। মাকে দেখালেন কই, দেখে পরে শান্তি হলো। মাকে দেখালেন কই, দেখে পরে শান্তি হলো না। মাকে দেখালাম তো, ভেতরটাতে এতটা বিজি যে ওখানে দেখানোর খুব একটা চান্স পাওয়া যায় না আর কি। জয় মা বলে জানিয়েছেন মৌসুমী মণ্ডল। নেক্সট আমরা জানাই জয় মা ঘাগরবুড়ি পূর্ণিমা ব্যানার্জি। আপনারা লাইভটাকে ব্যাক করে দেখতে পারবেন, ব্যাক করে আপনারা অবশ্যই দেখতে পারেন। জয় মা ঘাগরবুড়ি, ভীম জয় মা, সোনালী বাউরি, শুভ্রা রয় চৌধুরী, শর্মিষ্ঠা দাস মজুমদার, প্রদীপ মুখার্জি, মনীষা মুখার্জি চক্রবর্তী, জয় মা ঘাগরবুড়ি জয়, সৌমিত্র সরকার, মৌসুমী সরকার, সুচিত্রা তা, সৌমিত্র সরকার, সুচিত্রা তা, দিয়া মণ্ডল, আমরা পরপর দেখাতে চললাম। দিয়া মণ্ডল, বিজয় প্রসাদ, বৈশাখী বাদ্যকর, এটা দেখিনি, এখানটা দেখিনি। বৈশাখী বাদ্যকর, মুস্কাট থেকে বিজয় প্রসাদ, মুস্কাট ওমান, প্রিয়াঙ্কা পাল, বাবা নাগেশ্বর, দর্শন করুন, বাবা পুরোশিব, বুড়ো বাবা ভোলানাথের মন্দির। এখানে যেখানেই আপনারা জানেন শক্তি থাকে সেখানে শিবও থাকে এবং ভৈরবও থাকে আর কি। ভৈরব বিপরীত থাকে, অনেক সময় শিবও থাকে। এটা বুড়ো বাবা মন্দির, এই যে আমরা সরাসরি তুলে ধরছি। সবাই পুজো দিচ্ছেন দেখুন, প্রচুর লোকজন। অনেকের নাম পড়ে নিই, তাদের নামগুলো পড়ে নিই এবার দেখি। বিজয় প্রসাদ, আচ্ছা, মালা মোদক, প্রিয়াঙ্কা পাল, জগবন্ধু বণিক, পারমিতা রয়, অঞ্জনা পাল এজন থেকে, ঝর্ণা কারফর্মা এজন, রানা প্রতাপ ঝর্ণা কারফর্মা রেগুলারলি দেখছেন, চন্দ্রা দাস, নীলাঞ্জনা দাস এমএমসি থেকে, ইন্দ্রজিৎ, রিমি রয়, অরুণা রয়, তন্ময়, অপর্ণা বড়ুয়া,
তন্ময় দে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য। প্রত্যেককে রিকোয়েস্ট অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন যাতে প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। এইটা হচ্ছে আর একটা ছোটো স্থান যেখানেও দেখছি আমরা বিভিন্ন রকম জিনিস। অতুলচন্দ্র চট্টোপাধ্যায়, সে অতুলচন্দ্র চক্রবর্তী, দেখুন প্রথম পুত্র বিজয় কৃষ্ণ চক্রবর্তী, অতুলচন্দ্র চক্রবর্তী, ওনার ছবিগুলো রয়েছে অতুলচন্দ্র চক্রবর্তীর এখানেও তাই। দ্বিতীয় পুত্র জয়কৃষ্ণ চক্রবর্তী সেবাইত, উনি রয়েছেন অতুলচন্দ্র চক্রবর্তী, উনি হচ্ছেন তিরোধান দিয়েছেন, জন্ম ওনারও দিয়েছে। আর এটা হচ্ছে প্রথম পুত্র বিজয় কৃষ্ণ চক্রবর্তী। তো সবারই এখানে মূর্তিগুলো রয়েছে বানিয়ে এইখানে ঘাগরবুড়ি মন্দিরে স্থাপন করার পর। এই ঘাগরবুড়ি মন্দির আর ঘাগরবুড়ি মন্দিরের পাশেই একটা খুব সুন্দর লোকেশন আছে, একটা ছোট্ট জলপ্রপাত আছে, আপনারা অনেকেই জানেন। সেই জলটা যায় আর ফেনা মতন হয়ে যায়, সেটা হয়তো অনেকেই আপনারা জানেন না। তো আমরা সেটাও দেখিয়ে দেবো। এখানে রাম মন্দিরও রয়েছে, দাঁড়া রাম মন্দিরটাও দেখিনি, দাঁড়া রাম মন্দিরটাও দেখিনি, রাম মন্দির দেখিনি আমরা আসবো। এখানে দেখি রাম মন্দির রয়েছে, দেখুন। তো রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজি এখানে একসঙ্গে বিরাজমান এখানে। আর পেছনটাতেই একটা সুন্দর জলপ্রপাত আছে, সেইটা দেখাবো আপনাদের, যাব আমরা। তো আমরা সেই জলপ্রপাতে দেখাবো বলে আমরা এগোচ্ছি, সেই জলপ্রপাতটা দেখাবো বলে আপনাদের। চল চল আমরা যাই প্রতিবারই দেখাই, বাপাদা বলেছি চিন্তা নেই, আমরা আজকে না প্রতিবারই আসি। তো আমরা যাচ্ছি একদম দেখিয়ে নেবো। এই জায়গাটা কিন্তু ডেঞ্জার জোন, সবাই আসবেন না এখানটাতে আটকে দেওয়া আছে, জায়গাটা একটু ডেঞ্জার জোন। তো এখানে সবাইকে আসতে বারণ করা হয়, কিন্তু এইখানটা আমরা আপনাদের দেখাবো বলে এসেছি। একটা সময় এটা খোলামেলা থাকতো, আমরা যখন কলেজ থেকে আসতাম একদম খোলামেলা থাকতো। জলটা দেখুন পুরো ফেনা মতন হয়ে আছে, এই দেখুন পুরো জায়গাটা। আর এখানে একমাত্র লোকালসরাই যাতায়াত করে, এই দেখুন ব্রিজটার মতন রয়েছে। এছাড়া কিন্তু এখানে সাহস করে কেউ পেরায় না, এখানে পেরোতে বারণও করা হয়, জায়গাটা ডেঞ্জার জোন। ওপারের যারা গ্রামের লোক তারা এপার থেকেই পারাপার করে, তারা জানে, কিন্তু সবাইকে এখানে যাতায়াত করতে দেওয়া হয় না। দেখুন জলটা খুব কালো নোংরা মতন হয়ে গেছে এখন দেখে মনে হচ্ছে। আগে আমরা যখন কলেজ পিরিয়ডে পড়তাম তখন কিন্তু এত নোংরা ছিল না, জলটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আর এসে এখানে পড়তো, এই পাথরটাতে কিছু একটা আছে যার সঙ্গে মিলে এরকম একটা ফেনা ঝাঁক মতন হয় আর কি। ওখান থেকে পড়ছে, ওখানে গর্ত আছে, প্রচুর বড় গর্ত, আর গর্তটাতে পড়ে ওইখানটাই রিক্সি, ওইখানটাতে গর্ত মতন আছে, পড়ে এই যে জলটা যাচ্ছে পেছন। আর এই মন্দিরের পিছন, এটা আমরা দেখাই আপনাদের মন্দিরের পিছনটা। এই উপরটাতে উঠে আমি আপনাদের একটু দেখাই এই যে লোকেশনটা। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন কমেন্টসে। যারা ঘাগরবুড়ি আসবেন এই জায়গাটা অনেকেই হয়তো মিস করবেন, অনেককে এখন আর দেখতে যাওয়া হয় না। মায়ের মন্দিরের ঠিক পিছনে আছি আমরা, মায়ের মন্দিরের ঠিক পিছনটাতে আমরা। ফেনা বিস্তীর্ণ ফেনা এই জায়গান থেকে গিয়ে একদম নিচের দিকে যাচ্ছে। তো এখন আর খুব একটা বেশি এখানে লোকজনকে ঢুকতে দেওয়া হয় না। আশপাশের যারা গ্রামের লোক তারা দেখুন ঠিক জানে কোন পথে যেতে হবে, কীভাবে যেতে হবে। ওই যে উনি যাচ্ছেন, একমাত্র আশপাশের গ্রামের লোকদেরই এখানে পারমিশন আছে যাতায়াত করার। এই দেখুন উনি ঠিক যাচ্ছেন, গিয়ে ব্রিজ করা আছে যদিও বা সবই ঠিক, কিন্তু এখানে কেউ একটু ওস্তাদি করলেই কিন্তু মুশকিল আছে। আর অনেকেই এসে এখানে ওস্তাদি করেন, সেলফি তুলতে যান আর করতে, তাই জন্য এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে সেলফি তুলতে গেলে করতে গেলে খুব বিপজ্জনক জায়গা। এখানে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটেছে। তো দেখুন উনি সুন্দর পেরিয়ে গেলেন, নর্মাল ওখান থেকে গেলেন, গিয়ে ওপারটা পেরিয়ে গেলেন। তো এটা কোনো অসুবিধাই নেই, এমন কোনো অসুবিধার কিছুই নেই ব্রিজটা দিয়ে নর্মাল যদি যায়। কিন্তু এখানে এসে যদি কেউ সেলফি তোলে করে কোনো রকম ওস্তাদি করলেই এখানে কিন্তু বিপদ আছে, একদম বিপদের জায়গা। এখানটা অনেক সময় অনেকেই তলিয়ে গেছেন বহুকাল আগে, আর খুঁজে পাওয়া যায় না। একটা পুরো জায়গাটা কেমিক্যাল টাইপের কিছু একটা আছে, যার জন্যই আর কি এই ফেনাটা তৈরি হচ্ছে। তো যাই হোক, আমরা দেখে নিলাম আপনাদের ঘাগরবুড়ি মন্দিরের পেছন অংশটা দেখিয়ে নিয়ে চলে এলাম আমরা। একদম সরাসরি ডিস্টার্ব করবো না আপনাদের, এইখানটাতে আসতে দেওয়া হয় না এখন, কারণ এখানে অনেকেই এসে সেলফি তুলতে গিয়ে অনেক রকম বিপদ ঘটিয়েছেন, সেই জন্যে এখানে বারণ করা আছে। তো সেটাও আপনাদের একটু দেখিয়ে নিলাম। তো আমরা এগোচ্ছি পরপর। আর এখানে হনুমানজির মন্দির এখানেও রয়েছে, দেখুন খুব সুন্দর বড় করে হনুমানজি আর রাম লক্ষ্মণ কাঁধে, বিশাল বড় মূর্তিটা, হনুমানজির মূর্তিটা এখানে বেশ বড় মূর্তি, দেখুন এখানেও রয়েছে।
এখানে তো একসঙ্গে রাম সীতা, রাম লক্ষ্মণ সীতা হনুমান একসঙ্গে রয়েছেন। এইখানটাতে এটাতে খাওয়ানো দানো হয় ঘাগরবুড়ির, আমরা দেখেছি এটা মন্দির আর কি। খাবার টাওয়ার জন্য অফিস টফিস ঘর রয়েছে, অফিস ঘরগুলো রয়েছে। এই দিকটাতেও কিছু টুকটাক মন্দির হয়েছে আর কি, দোকানপাট। কিন্তু আমরা যখন আগে এসেছিলাম তখন এখানে কিছুই ছিল না আর কি, কিছুই থাকতো না, একদম পুরো ফাঁকা অংশতে আমরা আগে আসতাম। কলেজ থেকে যখন আমরা আসতাম, যখন আমরা টিডিবি কলেজে পড়েছি, সেই সময় আর আজকের মধ্যে অনেক তফাৎ মন্দিরের। তো এই মন্দিরের সামনে ফেস, আর অনেকেই এসে এই গাছটাতে মানত করে যান ঘাগরবুড়িতে। ঘাগরবুড়িতে মান্যতা আছে যে এইখানে যারা মানত করে যান তাদের মানত পূরণ হলে এসে পরে আবার মায়ের কাছে পুজো দেন। ঘাগরবুড়ি কিন্তু খুব ফেমাস এই মান্যতের জন্যে। আমার ঠাকুমাও এক সময় এখানে মানত করেছেন ঘাগরবুড়ি মাকে পুজো দেবেন বলে, সেটা বহুকাল আগে। তো আমিও অনেক ছোট ছিলাম। তো এই ঘাগরবুড়ি মায়ের এই যে মানতের স্থান, এটা মা ঘাগরবুড়ির এইখানটাতে, এই গাছটাতেই সবাই কিন্তু মানত করে যান। এই গাছটা কি যজ্ঞডুমুর গাছ? একটা অদ্ভুত ফল হয়ে আছে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যজ্ঞডুমুর। তো এই যে ফলটা দেখাই কাছাকাছি আপনাদের, এই যে ফল গাছে গাছে ফল হয়ে আছে, আর ফলটা আবার একটু বড় বড় সাদা সাদা হয়েছে। এই যে তো এখানে এই ফলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে যেরকম প্রচুর এরকম ফল দেখতে পাচ্ছি গাছটাতে। আর এই সেই বড় গাছটা যেখানে সবাই নিজের নিজের মানত করে বেঁধে দিয়ে গেছেন, সবাই দেখুন গাছে বেঁধে দিয়ে গেছেন। এবং মানতা আছে ঘাগরবুড়ি মায়ের কাছে এসে কোনো কিছু চাইলে মা অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করেন সবাইকে। আর এইখানেই সামনে রয়েছে নন্দী এবং সামনেই বাবা বুড়ো শিবের শিবলিঙ্গ, বাবা বুড়ো শিবের, যেটা আমরা দেখে নিলাম আপনাদের এখানে মন্দির। আর ওই দিকেও আরও একটা মূর্তি রয়েছে, ওই দিকেও সেটাও আমরা একটু দেখে নিই। ওই দিকটাতেও একটা মূর্তি রয়েছে। খুব সুন্দর স্থান, আসলে খুব ভালো লাগবে। অবশ্যই সবাই এসে একবার দেখে যাবেন, নিজের চোখে পুজো দিয়ে যাবেন মায়ের এখানে। এখানটাতে দেখুন এই যে রয়েছেন শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডী মাতার সেবায়িত ও দেবাংশী বদন চন্দ্র চক্রবর্তী, ওনারও এখানে ছবি দেওয়া রয়েছে, মূর্তি বানানো রয়েছে দেখতে পাচ্ছি। এই সেই অংশ। আমরা এবারে এগোচ্ছি। এখানে আছে যজ্ঞশালা। এখানটাতে বড় সড়ো যে বললো বছরে একবার একটা বড় যজ্ঞ হয়, সেই যজ্ঞগুলোর জন্য এখানে আলাদা করে আবার যজ্ঞশালা হয়েছে। আগে এগুলো কিছু ছিল না, এক মন্দিরেই হতো, এখন আলাদা করে সমস্ত জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। এটা যজ্ঞশালা, এখানে বড় সড়ো করে যজ্ঞ হয়। রিসেন্ট যজ্ঞ হয়ে গেছে, ফলে অমাবস্যার জন্য গতকালই হয়েছে। এই দেখুন এখানে যজ্ঞশালা, যেখানে বিশাল করে যজ্ঞ হয়েছে, দেখে বুঝতেই পারছেন। লাইটগুলো এখনও জ্বলছে দিনের বেলাতেও। তো এখানে যজ্ঞশালা এই অংশটা আলাদা করে দেওয়া হয়েছে। তো এটাও আপনাদের দেখিয়ে নিলাম। আসলে অবশ্যই এগুলো দেখা করে দেখে যাবেন। এই জায়গাগুলো মন্দিরে আসলে অবশ্যই এই অংশগুলো আপনারা দেখে যাবেন এই মন্দির। আর এগোচ্ছি আমরা আবার। এখানেও প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি, মেলার মতন ছোটোখাটো জিনিসপত্র, সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। লোকজন দোকানপাট বসিয়েছেন মেলার মতন আর কি। আর এখানেও এই যে যজ্ঞশালাটা সাইড থেকে দেখিয়ে দিই আপনাদের। কুণাল ভিডিও নিন, এটাও যজ্ঞশালাটা দেখিয়ে নিলাম আপনাদের। খুব সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এর পাশেই আর একটা শিব মন্দির হয়েছে, কৈলাস ধাম। এবার আসানসোলে আপনার স্বপ্নের বাড়ি, আচ্ছা কৈলাস ধাম অন্য অ্যাডভার্টাইজমেন্ট কেউ দিয়েছেন। কৈলাস ধাম এমন একটা নাম রেখেছে যার জন্য আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, এই পুরো মাঠ অংশটা নিয়েই ঘাগরবুড়ি মন্দিরের অংশ। আর এখানেও আরও কিছু
মন্দির আছে যেগুলো আমরা আপনাদের সরাসরি দেখিয়ে নেব। সেই মন্দিরগুলোতেও আমরা আসছি। ঘাঘরবুড়ি মন্দিরে ভিতরে প্রবেশ করিবেন না বলে লেখা রয়েছে, সেই অংশগুলো আপনাদের আমরা দেখিয়ে নিচ্ছি। এখানেও ঘাঘরবুড়ি মাতা মন্দিরের এখানে অফিস, এখানে মা চণ্ডীর যে নব ঘাঘরবুড়ি মা চণ্ডী দেখি ঘাঘরবুড়ি মাতার অবস্থা মিটিং গিয়ে নেক্সট সব এই অফিসটা রয়েছে, এখানে একদম বড় করে অফিস তৈরি হয়েছে ঘাঘরবুড়ি মাতা মন্দিরের, সেটাও সরাসরি দেখে নিলাম আপনাদের। কালী পাহাড়ি ধর্মচক্র সেবা সমিতি দেখতে পাচ্ছি। আর এই যে এখানে অংশটা, আর এই রথটাই বেরিয়েছিল আর কি, মায়ের একটা প্রতিলিপি করে এই রথটা বেরিয়েছিল। বললেন যেটা উনি দামোদর থেকে জল আনতে গিয়েছিলেন এবং ওখান থেকে আবার যাওয়া হয়েছিল হচ্ছে সারা আসানসোল ঘুরে ঘাঘরবুড়ি চণ্ডী মাতার প্রতিলিপি বানিয়ে এই রথ বানিয়ে সারা দামোদর থেকে জল নিয়ে সারা আসানসোল শহর ঘুরে তারপরে আবার এই মন্দিরে আসে এবং ঘাঘরবুড়ি মাকে সেই জল দিয়ে স্নান করানো হয়। তো সেটাও আমরা দেখে নিলাম আপনাদের। এবারে আমরা এগোচ্ছি। এখানে সবকা মালিক এক হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন কিনা জানি না, এখানে একটা সাই বাবারও মন্দির আছে এবং সাই বাবাকেও আমরা একটু সরাসরি সামনে থেকে দেখে নিই। এই সেই হ্যাঁ ঠিক আছে, তো সাই বাবার মন্দির এখানে রয়েছে, সেটাও আমরা আপনাদের দেখে নিই। আপনারা ঘাঘরবুড়ি মন্দির এলে অবশ্যই এই মন্দিরগুলোও ঘুরে যাবেন, কেননা এগুলো নাহলে মিস করবেন। সাই বাবার মন্দির এখানে আছে, যারা সাই ভক্ত তারা এখানেও আসবেন, এসে অবশ্যই ভিজিট করে যাবেন সাই বাবার মন্দিরে। তো আমরা সেটাও সরাসরি তুলে নিলাম। সাই বাবার মন্দির এই যে সবকা মালিক এক হ্যাঁ, এটা আমরা ছবি তুলে নিই। এগোচ্ছি আমরা। এবারে আমরা যাব হচ্ছে পাশেই একটা বড় শিব মন্দির আছে, এটা পঞ্চবটী নাম দিয়েছে। আর এখান থেকে আমরা ঢুকছি, এখানে বিশাল বড় দেখুন একটা নন্দী আছে, নন্দীর উপরে এখন শেড করে দেওয়া হয়েছে, আগে নদীর শেড ছিল না, এখন নদীর উপর শেড করে দেওয়া হয়েছে। বিশাল বড় নন্দী দেখুন, আর বিশাল বড় দুটো ঘন্টা আছে, আমরা দেখেছি ঘন্টাগুলো দেখুন, আমি দেখাই আপনাদের। বিশাল বড় দুটো ঘন্টা, এই যে পুচকি বাজাবার চেষ্টা করছে। আচ্ছা এই ধর হ্যাঁ, তুই আর আমি একসঙ্গে। তো এখানে দুটো বিশাল বড় ঘন্টা রয়েছে, ঘন্টাগুলো সাইজ বিশাল বড় ঘন্টা, আর এই বিশাল বড় একটা নন্দী এখানে রয়েছে। তো বলা হয় মান্যতা যে নন্দীর কানে কিছু বললে সেটা বাবার কাছে পৌঁছে যায়। মন্দিরের প্রথমে স্থানে ঢুকি আমরা দেখছি, এগোচ্ছি দেখুন। আর এখানকার শিবলিঙ্গটা দেখাবো, বেশ বড় শিবলিঙ্গ, সেটা দেখাবো বলে আসছি। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, চারিদিকটা ডেকোরেশন করা হয়েছে, সামনে অকেশন গেছে, বড় পুজো গেছে, তাই খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো আমরা একদম সামনে থেকে ঢুকছি। সেলফি আর এর যা ভক্ত, সবাই ঘাঘরবুড়ি মন্দির আসলে মাস্ট এখানেও আসবেন। এই শিবলিঙ্গটা দেখুন, দারুণ, বেশ বড় সড়ো আর দারুণ, খুব সুন্দর। তো অবশ্যই সবাই এখানেও এসে মাস্ট ভিজিট করে যাবেন। খুব সুন্দর করে সাজিয়েছে, ফুল দিয়ে দেখুন, আর উপর টুপুরগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। সামনেই বড় অকেশন গেছে বলে পেছনে বাবা বরফানির রূপ দেওয়া হয়েছে মনে হচ্ছে, পেছনে বাবা বরফানির রূপ দিয়েছে নাকি, ওই যে পাহাড় আর ইয়ে দেখিয়েছে, তার মানেই। আর এই হচ্ছে মন্দিরের সেই রূপ দেখুন, খুব সুন্দর শিবলিঙ্গটা, আর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো সেটা আমরা সরাসরি আপনাদের দেখিয়ে নিলাম। আপনারা যারাই আসবেন এই ঘাঘরবুড়ি মন্দির অবশ্যই এই অংশটাও দেখে যাবেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন আর কি। এখানে রয়েছে পাশেই দেখুন হনুমানজি, এখানেও দেখুন পাশে হনুমানজির একটা মার্বেলের মূর্তি, খুব সুন্দর মূর্তিটা, হনুমানজির মার্বেলের মূর্তি এখানে রয়েছে। সব কিছু দেখাবার চেষ্টা করছি আপনাদের, তুলে ধরার সব কিছু। এই পাশে গেলে আপনারা
রাধাকৃষ্ণকে পাবেন একদম খুব সুন্দর মার্বেলের মূর্তি রাধাকৃষ্ণ দেখুন দারুণ রাধাকৃষ্ণর মার্বেলের মূর্তি দারুণ মূর্তিটা দারুণ আর সাজানো গোছানোটা খুব সুন্দর ডেকোরেশনটা তো এগুলো সব কমপ্লিট করার পর ওই পারে যেতে হবে আবার ওই পারটাতেও দেখুন আর একটু ওই সাইডটা যাই ওই সাইডে গেলে পাবেন এটাই অনেক বড় পাওনা এখানে গণেশজি রয়েছে সিদ্ধিবিনায়ক গণেশ এখানে দেখুন দারুণ রূপটা মূর্তিটা দেখবার মতন দারুণ সিদ্ধিবিনায়ক গণেশকে দারুণ দারুণ রূপে যে বিঘ্নহর্তা সিদ্ধিবিনায়ক গণেশ খুব সুন্দর মূর্তিটা একবার আসলে মাস্ট এগুলো সবাই ভিজিট করেই যাবেন মাস্ট ওরে বাবা ছবি দিস না পেছন দেখাতিস ঠাকুরকে না তো আমরা এগোবো এবার ঠাকুরকে পিছনে করে কখনো সেলফি নেবেন না কোনো জায়গায় কোনো মন্দিরে এটা খুব খারাপ অভ্যাস আর কি আমরা করে থাকি সেলফি নিই ঠাকুর পেছনে তার মানে মাকে পেছন দেখিয়ে আপনি সেলফি তুলছেন এটা কখনোই করবেন না এখানে যোগ্যস্থান রয়েছে আর এই মন্দিরটা দেখুন খুব সুন্দর মন্দিরটা এটা খুব বড় সড়ো খুব সুন্দর মন্দিরটা দেখাই দূর থেকে মন্দিরটা দেখাই পুরো মন্দিরটা দেখাই মন্দিরটা তোল কুণাল মন্দিরটা নেই হ্যাঁ ড্রোন দিয়ে নিয়ে নিই না তো মন্দিরে ড্রোন শট নিয়ে নেবো আমরা দারুণ মন্দিরটা এখানে তো বাসে আটকে যাচ্ছে মন্দিরটা দেখুন দারুণ মন্দিরটা শুধু কোনো ভাষা রাখে না বলবার কথা না দারুণ মন্দির খুব বড় করে মন্দিরটা তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দর মন্দিরটা দারুণ মন্দির মাস্ট ভিজিট অবশ্যই আসলে ঘাগরবুড়ি মায়ের মন্দিরে আসলে মা তো বড়ই এই কর্নার থেকে আসবে ওই কর্নার থেকে আসবার চান্স আছে দেখি তো সবাই আসছেন এবং এখানে পুজো আর্চা দিচ্ছেন এটাও একটা অনেক বড় পাওনা আমরা চটিটা কোথায় করেছি আমাদের চটি সেই ঘাগরবুড়ি মন্দিরে আছে চটি সেই ঘাগরবুড়ি মন্দির তো আমরা এবার এখান থেকে ব্যাক করছি আর খুব বেশি বড় করবো না লাইভটা আমরা এখানেই শেষ করব কারণ আমরা আরও কিছু শর্টস পিকচার্স ছবি এগুলো নেব তাই জন্য আমরা অপেক্ষা করছি আরও একটা নতুন জায়গা থেকে লাইভ আসবো তো সবাই কিন্তু হ্যাঁ কানেক্টেড থাকুন কারণ আমরা খুব শীঘ্রই আরও একটা নতুন জায়গা থেকে লাইভে আসব আর এইবারের যে অমাবস্যা গেল মানে ফলানি অমাবস্যা ঠিক আগের দিন এই রথে করে ঘাগরবুড়ি মায়ের জন্য জল আনতে যাওয়া হয় এবং দামোদর থেকে জল আনার পর সারা আসানসোল শহর ঘুরিয়ে তারপরে এই রথ ঢোকে আর সেই জল দিয়ে মায়ের মূর্তিগুলোর অভিষেক করা হয় পুজো করা হয় তো সেটাও একটা ইনফরমেশান দিলাম কিছুক্ষণের মধ্যেই আরও একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে আমরা লাইভে আসবো আরও একটা ভালো মন্দির থেকে ইম্পর্টেন্ট জায়গা থেকে আমরা লাইভে আসবো তাই সবাই কানেক্টেড থাকবেন এবং যারা দেখছেন durgapurcity.in আমাদের ফেসবুক পেজ জেনে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলও আছে যার নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেলের নাম দুর্গাপুর সিটি অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেল এবং সেই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে ক্লিক করে রাখুন তাতে যাতে আমরা যখনই একটা ভিডিও দেবো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন ইউটিউবের ফেসবুকের ভিডিওসগুলো লাইভ ভিডিওসগুলো 1 মাসের পর ডিলিট হয়ে যাচ্ছে তাই আমরা সেই বিশেষ ভিডিওগুলো আমরা ফেসবুক থেকে ইউটিউবেও আপলোড করে দিচ্ছি সেই ভিডিওগুলো এছাড়াও আমাদের বিভিন্ন রকম ট্রাভেল ভিডিওস আলাদা করে যেগুলো তৈরি হবে সেগুলোও আমরা আপলোড করব ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করছি আবার এখানেই শেষ করছি আজকে আবার দুর্গাপুরে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই আসবো দুর্গাপুরে এবং দুর্গাপুরের আশপাশ পুরো রিজিয়নটা নিয়ে আমরা কাজ করে থাকি তবে কিছুক্ষণের মধ্যেই সবাই কানেক্টেড থাকবেন কিছুক্ষণের মধ্যেই আমরা 1 ঘন্টা খুব বেশি হলে 1 ঘন্টার মধ্যে আমরা আবার লাইভে আসবো durgapurcity.in তো সবাইকে ধন্যবাদ জয় মা ঘাগরবুড়ি।